নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফ্রম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো রুই মাছ দিয়ে গাটি কচুর ঝোল বা কচুর ঝোল, যেটাই আপনারা বলবেন। আমি এখানে খুব সিম্পল ও ঘরোয়া পদ্ধতিতে রুই মাছ দিয়ে গাটি কচুর ঝোল বানিয়েছি। আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 700 গ্রাম কচু নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কচুগুলো কত বড় বড়। আমি এখানে কচুগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি রুই মাছটাকেও ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে আমি এই ঝোলটা বানাবো পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে। আমি কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি পাউডার কোনো কিছুই ব্যবহার করব না। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। খুব ঘরোয়াভাবে ও সিম্পল পদ্ধতিতে এই তরকারিটা আমি বানাবো। এখানে আমি মাথা দুটো রেখে সব মাছগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে মাছে নুন ও হলুদ মাখিয়ে নেব। মাছের দুপিঠে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে নিয়ে নেব একটা কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে রিফাইন তেলে করতে পারেন। এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে খেতে খুব টেস্ট হয়। এখানে কিন্তু আমি তেলটা ভালো গরম করে নিয়েছিলাম। তারপরে মাছগুলো ছেড়ে দিয়েছি। একে একে মাছগুলো এপিঠ থেকে ওপিঠ ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে এই মাছগুলো ভাজবেন। মাছগুলো দেখতেই পাচ্ছেন আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। একে একে মাছগুলো আমরা তুলে নেব। মাছগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। বাদ বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার গাটি কচু বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা কচুগুলো। আমি এখানে কচুগুলো আগে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেমন ঝাল খান সেই পরিমাণেই দেবেন। ভালোভাবে কচুগুলোকে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে কচুগুলোকে ভালোভাবে ভেজে নেব। কচু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কচুগুলোকে নামিয়ে রেখে দেব। কড়াইতে তেল নিয়ে আবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও 1 চিমটে জিরে ফোড়ন। ফোড়ন হালকা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। এখানে পেঁয়াজ দিয়ে ভাজতে ভাজতে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। আমি এখানে দুবারই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করব,
ঝাল আপনারা যে যেমন খাবেন তেমন পরিমাণেই দেবেন। দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ কেটে যায়। দিয়ে দেব আদা বাটা। আবার একটু হালকাভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব জিরে বাটা। আবার একটু হালকাভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মশলার থেকে হালকা হালকা তেল ছাড়ছে। এবার দিয়ে দেব ভেজে রাখা কচুগুলো। সবটা একসাথে মিশিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। ভালো করে কচু আমাদের ভাজা হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখতেই পাচ্ছেন আমি এখানে পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছি, কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। ঝোল ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে ফুটিয়ে নেব। এই গাটি কচুর তরকারি খেতে কিন্তু শীতের দিনে অসাধারণ লাগে। আপনারা দেখতে পেয়েছেন আমি কিভাবে খুব সিম্পল পদ্ধতিতে এই গাটি কচুর ঝোল বানিয়েছি। এবার দেখে নেব কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলার গুঁড়ো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ফুটিয়ে নেব। কচুর ঝোল আমাদের তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই তরকারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পারলে একটা সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।